ভাই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে টুল পার করে দিয়েছে। একটা মৃত শিশুটাকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, এরকমই একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি। এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে এবং পুরা সোশ্যাল মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে। এমন কোনো মানুষ নাই যে এই ভিডিওটা দেখে কাঁদেনি। ছোট্ট একটা শিশু যে মৃত প্রায়, তার কোনো শ্বাস চলতেছে না। সে জন্মগ্রহণের পর একদম নিস্তেজ, না কোনো কান্নাকানি, না কোনো নড়াচড়ি, না কোনো নিঃশ্বাস নেওয়া, মানে পুরাই হচ্ছে যেন সে মারা গেছে। কিন্তু সবাই তো ধরে গিয়েছে সে বাচ্চাটাকে আর জীবিত করা সম্ভব না। কিন্তু ডক্টর এবং নার্স তারা কিন্তু একের পর এক চেষ্টা চালিয়ে গেছে। তার পরিবারের লোক কিন্তু কান্নায় ভেঙে পড়েছে যে ছোট্ট শিশু সবেমাত্র জন্মগ্রহণ করেছে। আর সে জন্মের সাথে সাথে যে চলে যাবে সে কেউই ভেবে নিতে পারেনি। আর এই ভিডিওটা কেউ দেখেনি এমন কেউ নেই। আপনারা ভিডিওটার সাথে থাকুন আর আমি পুরো ঘটনাটা বলতেছি। আপনার সামনে আমি এক্সপিরিয়েন্স করতেছি ভিডিওটা। এই বাচ্চাটা কত সুন্দর, কতটা ফুটফুটে, কতটা চমৎকার, দেখেছেন তো? এই যে স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন। বাচ্চাটা কোন একটা হসপিটালে জন্মগ্রহণ করেছে, এবং কোন হসপিটালে জন্মগ্রহণ করেছে এক্স্যাক্টলি জানা যায়নি। এবং জন্মগ্রহণ করার পর সে যখন দুনিয়াতে আসে তখন সবাই ভেবে নিয়েছিল যে সে মৃত। কিন্তু বাচ্চাটা জন্মগ্রহণ করার পর পাশাপাশি কান্নাগান করে, কিন্তু লড়াচড়া করে, কিন্তু সেই বাচ্চাটি নিস্তেজ ছিল একদম। কিন্তু কান্না করেনি এবং নড়াচড়াও করেনি। পুরো শ্বাস একদম অফ ছিল। তারপর তার পরিবারের লোকজন সবাই ভেবে নিয়েছিল বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না। কিন্তু আল্লাহর রহমত অশেষ দয়াতে জান্নাত, ডাক্তার এবং নার্স সবাই আল্লাহর রহমতে বাঁচানো গেছে। কিন্তু মাত্রই হয়েছে শিশুটা, হয়তো তার নিঃশ্বাস হয়তো আটকানো গেছে। মাত্র তার পাইপ দিয়ে তার গলার মধ্যে শ্বাস আটকানোর জন্য এবং বুকে চাপ দেওয়া শুরু করে, যে তার নিঃশ্বাস যদি আটকে গিয়ে থাকে হয়তো কোনো না কোনো ভাবে হয়তো নিঃশ্বাসটা ছাড়িয়ে যেতে পারবে। বাচ্চাটা যদি আবার বেঁচে যায়, আল্লাহর অশেষ দয়াতে এক পর্যায়ে বাচ্চাটা কেঁদে ওঠে। ডাক্তাররা ছিল মাত্র উসিলা, কিন্তু রহমত ছিল আল্লাহর। আল্লাহ যদি কাউকে বাঁচায়, মারবে সাধ্য কার? কথায় আছে না, রাখে আল্লাহ তো মারে কে? তো আল্লাহ বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়েছে অনেক চেষ্টার পর। ডাক্তাররা তার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু ডাক্তাররা চাইলে কিন্তু তার পরিবারের কাছে মৃত ঘোষণা করতে পারতেন, কিন্তু এতক্ষণ তারা এটা করেনি। কিন্তু তারা হাল ছাড়তেও চায়নি। দেখুন, তারা হাল ধরে রেখেছে। দেখুন আল্লাহর রহমতে এই বাচ্চাটা দেখার পর, এটা বাচ্চাটা কেঁদে ওঠে। এটা দেখার পর কেউই কেঁদে নেই, এটা সবাই কেঁদেছে ভিডিওটা দেখে। ভিডিওটা বারবার দেখতেছে এবং জানার চেষ্টা করতেছে যে ভিডিওটা কোথায় বা কে, কার বাচ্চা বা কোন হসপিটালে। কিন্তু এখনো কোথাও এটা ধরতে পারলাম না। কিন্তু কি হয়েছে সেটা আমি আপনাদের সামনে ধরতে পারলাম। সেই বাচ্চাটাকে আল্লাহ ফিরে দিলেন এবং দুনিয়াতে ফিরে দিলেন। আল্লাহর রহমত কখন কোথায় আসবে কেউ জানে না। তো আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন ডাক্তাররা আল্লাহর উপর ভরসা রেখে তারা চেষ্টা করে রেখেছে, আপ্রাণ চেষ্টা করেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য, এবং আল্লাহর রহমত অশেষ দয়ালু, তাকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলে সব সম্পদ। এরপরেও কি আমরা আল্লাহর উপর বিশ্বাস করবো না? অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। অবশ্যই আল্লাহর উপর রহমত আছে। আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে অবশ্যই বাঁচিয়ে রাখবেন। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন, শেয়ার করে।